নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, বেলা 11টার মতন বাজে। সকাল সকাল উঠে সারপ্রাইজ পেয়ে গেছি যে অনেক দিন পর মা দেখি বানিয়ে রেখেছে পাস্তা, মার স্টাইলের পাস্তা, হোমমেড পাস্তা। তো একদম দেশি স্টাইলের পাস্তা। তো সত্যি দেখে মনটা একদম খুশি হয়ে গেল। একদমই খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আগে অনেক খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না, খুব কম খাই। তো খেয়ে দিয়ে একটু পরই স্নান টান করে দেখি আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, আমার ভাগ্নের বার্থডে সামনেই, তো ওর জন্যই কিছু একটা অর্ডার। সেই সার্চ করছি, ওকে জামা কাপড় দেওয়া যায় না, কারণ ওর মা ওকে পড়ায় না ঠিকঠাক জামা কাপড়, ওইভাবে মানে রাখাই থাকে। তো টয়েস দিই না, কারণ টয়েস খেলে ভেঙে ফেলে। তো আমি কিছু এডুকেশনাল টাইপের কোনো জিনিস দিতে চাইছিলাম, যেটা পড়াশোনার কাজে আসবে। তো আমি মানে অনেক ভেবে চিনতে কি দেবো, স্কুল ব্যাগ, বটল, টিফিন বক্স, এগুলো তো সবাই পাই। তো আমি অন্য কিছু ভাবছিলাম কি দিই করতে করতে এই একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। তো এটার ফাইনালি পার্সেল চলে এসছে, 8 দিনের মাথায় চলে এসছে, বেশি দেরিও করেনি, ঠিকঠাকই টাইম আছে। খুলতে পারছিলাম না এটা, সত্যি কথা বলতে। মানে এটা না সেলোটেপ দিয়ে এমনভাবে লাগানো ছিল যে মানে ঠিকঠাক করে খুলতেই পারছিলাম না, এত অসুবিধা হচ্ছিল, অনেকক্ষণ টাইম লেগে গেছে এটাকে খুলতেই। তো আর এখানে মাকে বলছি তুমি ক্যামেরাটা আগে ধরো, নাহলে এদিকে আমার বাবাও চলে এসছে খাবার জন্য। তো এখানে মানে দিনের বেলায় প্রচণ্ড তাড়া আমাদের বাড়িতে, তার মধ্যে কুটুস দুষ্টুমির মাস্টার। তো আমি মনে মনে ভাবছি যে খুলছে না কেন। তো এরকম অনেক যুদ্ধ করতে করতে ফাইনালি খুলে গেল। এই যে এটা হলো সেই জিনিসটা, ফাইনালি আমি এটাকে, মানে এটা ভারীও ছিল অবশ্য। এই যে টেবিলটা, স্টাডি টেবিল। তো এখানে ও কিছু রেখে খেতেও পারবে, মানে কোনো জলের গ্লাস রাখতে পারবে, আবার এখানে কোনো ল্যাপটপ বা কোনো বুকস ওটারও রাখার, মানে স্ট্যান্ড করার সিস্টেম আছে। তো এই যে, তো এটা দেখে মনটা ভালো হলো, যেমন অর্ডার করেছিলাম ভালোই, জিনিসটা একদম পারফেক্ট আসছে, ভালোই আসছে, কোনো ডিফেক্ট নেই, কোনো খারাপ কিছু নেই, একদম ওয়ার্থ করেছে, একদম ভালো লেগেছে। তো এই যে কুটুসকে খাইয়ে আমি খেয়ে দিয়ে, এই যে চাটনি, আমার ফেভারিট চাটনি, তেমন আজকে আহামরি কিছু রান্না হয়নি, নিরামিষও না, মানে ঠিক আমার জন্য নিরামিষ, কারণ আমি মাছ খাই না। তো আমার ওই নিরামিষের মাঝে এই একটা চাটনি, যেটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। আরও মার হাতে টমেটোর চাটনি, সেই আমার বার্থডেতে খেয়েছিলাম, আবার এই যে আজকে। আমার টমেটোর চাটনিটা বেশ ভালোই লাগে। তো খেয়ে দিয়ে কুটুসকে ঘুম পাড়িয়ে বিকেলবেলায় আমি একটু, মানে এখন মাঝে মধ্যেই বলতে গেলে রোজই বের হই, আমি 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে আমি একটুখানি হাঁটতে বের হই। তো এই যে আমি হাঁটতে বেরিয়ে গেছি। তো এখানে না, এই জায়গাটা না আমি নতুন এসেছি, এই জায়গাটা আমি কোনোদিন দেখিনি, কিছু একটা হোমস্টে না কিছু একটা লেখা ছিল। তো আমি ভাবছি কিছু একটা হবে, ভালো কিছু হবে হয়তো, কি জানি কি, কিন্তু গিয়ে দেখি বন্ধ, মানে ভিতরে কিছু একটা আছে বাট বন্ধ, সেটা ফার্ম কিছু হবে হয়তো। তো কি করব, তো এত তাড়াতাড়ি বাড়িও যাব না, 1 ঘন্টাও হয়নি ঠিকঠাক। তো এই যে এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি ফাফড়ির দিকে। আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা ফরেস্ট আছে। তো আসলে ফরেস্ট তো মানে এখানে এই ফরেস্টের মধ্যে লোকজন থাকে অবশ্য। তো এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি, বেশি সময়ও লাগে না আমাদের, 15-20-25 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি, মানে হাঁটতে হাঁটতে চলে আসি এখানে। এখানে মানে পুরো জায়গা জুড়ে, এলাকা জুড়ে খালি এই গাছগাছালি, বেশ তাই দেখতে ভালো লাগে। আর এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে এত গাছ দেখে মাঝে মধ্যে 1-2 বাদর দেখা যায়। আগে এখানে শুনতাম এখানে বন্য জীবজন্তু আসতো, কিন্তু এখন যেহেতু এখানে বাড়ি ঠাড়ি হয়ে গেছে, তো যার জন্য এইভাবে এখন আর মানে কেউ আসে না, মানে কোনো বন্য জীবজন্তু আসে না। দেখা গেলে শুধুমাত্র বাদরই দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। আর আমরা যখন এখানেই গেছি তখনই প্রায় 5:30-6টার মতন হয়তো বাজে, মানে একটু সন্ধ্যা হচ্ছে, বিকেল প্রায় শেষের দিকে সন্ধ্যা নামছে। তো আবার হাঁটতে হাঁটতে এসছি এত দূর, আবার হাঁটতে আবার বাড়ি যেতে হবে। তো যার জন্য এটা অনেক বড় একটা জায়গা জুড়ে, এটা এলাকা জুড়ে এটা আছে।
একবার আমি ভাইয়ের সাথেও এসেছিলাম অনেক দিন আগে, আপনারা হয়তো দেখবেন আমার আগের ভিডিওতে। ভাইয়ের সাথে এসেছিলাম, তখন গাড়ি করে এসেছিলাম বলে বেশিটা সময় লাগেনি, অনেকটা জায়গা জুড়ে এটা, তো হাঁটতে হাঁটতে অনেক সময় লেগে যায়। তো এই যেখানে কয়েকটা আন্টির সাথে দেখা, যে আমার চেনা জানা, তাদের সাথে একটু গল্প করতে দাঁড়িয়ে পড়েছিলাম, তার জন্য আরও দেরি হয়ে গেছে। আর ওই যে দূরে আমাদের বাঁদর ভাইগুলো সব, যাই হোক মানে বাঁদরগুলো সব অনেকগুলো, একটা দুটো না, প্রায় 8-10টার মতন এখানে বাঁদরগুলো ছিল। জানি না ক্যামেরা ঠিকঠাক করে দেখা যাচ্ছে কিনা, তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। তো এখান থেকে বললাম মুন্নিকে এবার বাড়ি যাই, কারণ বেশি দেরি হয়ে গেলে কুটু ছুটে যাবে। তো অ্যাজ ইউজুয়াল কুটু ছুটে গেছে ঘুম থেকে। আর এখানে ওর মামা, গোলু মামা এসছে ওকে পড়াশোনা করাতে। এই যে ও মোটামুটি বলেছিলাম না ABCD 1-2 পারে, মানে টুকটাক এখন পারে। আমি প্রথম ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক করে ধরতে পারবে কি না, কথা বলতে, মানে এখনও ঠিকঠাক করে ওর কথাগুলো স্পষ্ট হয়নি, তো পারবে কি না দেখি না, এখন ঠিকঠাকভাবেই বলতে পারে। এই দেখে নেন ওর কথাগুলো। আইস কোনটা? আইস 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 কোনটা? হ্যাঁ, তোমার লেগ কোনটা? লেগ। হ্যাঁ, তোমার হ্যান্ড কোনটা? এই তো। তোমার নোজ কোনটা? নোজ। হ্যাঁ, তোমার টিথ কোনটা? টিথ। হ্যাঁ, তোমার হেড কোনটা? হেড। হেড কোনটা? হেড হেড। হেড কোনটা? হ্যাঁ, তোমার ইয়ার কোনটা? এই তো। তোমার স্টমাক কোনটা? স্টমাক। স্টমাক কোনটা? এই যে কুটুসকে পড়াশোনা করিয়ে এবার এই যে রাতের খাওয়ার জন্য আমি সরঞ্জাম করে রেখেছি, কারণ মাছ আমি খাবো না। তো এই যে ভাবছি ফুলকপির পরোটা বানাই। তো পরোটা বানালে আমার তরকারির দরকার পড়ে না, আমি এমনি খেয়ে নিতে পারি। তো এখানে ফুলকপি ক্রাশ করে রেখে দিয়েছি, আলু সিদ্ধ করে দিয়েছি। এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে। তো এবার পরোটা বানানোর পালা। আজকের ভিডিওটি এত পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সঙ্গীতাস লাইফস্টাইল। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।